আমি যখন এই ভিডিওটা বানাইতেছি তখন এই বছর শেষ হতে আর মাত্র 1 মাস 15 দিন বাকি। যখন অক্টোবরের শেষ বৃষ্টি হয় তখন থেকেই নভেম্বরের আমেজ শুরু হয়ে যায়। পরিবেশ, প্রকৃতি, গাছপালা, মানুষ সবকিছুই পরিবর্তন হয়ে যায় এই নভেম্বর মাসে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রকৃতির একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। এই সুন্দর সকাল, এই সুন্দর সন্ধ্যা, সূর্যের আলোয় ভেসে উঠে নতুন স্বপ্নের গন্ধা, এই শীতল হাওয়া। নভেম্বর মাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কৃষকদের জন্য, কারণ কৃষকরা এই সময় তাদের বছরের দ্বিতীয় ফসল আমন ধান বাড়ি নিয়ে যায় এবং আমন ধান বাড়ি নিয়ে যাওয়ার পরে যেসব মাঠগুলো খালি থাকে বা যেসব মাঠে ধান চাষ করতো সেসব মাঠে তারা শীতকালীন বিভিন্ন রকম ফসল তারা চাষ করে, যেমন টমেটো, লাউ, আরো বিভিন্ন রকম ফসল তারা চাষ শুরু করে। আমন ধান বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় এক অন্যরকম উৎসব, সেটা হলো পিঠার উৎসব। প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক ঘরে ঘরে এই পিঠার উৎসব হয় এবং শহরেও তেমন একটা পিঠার উৎসব না হলেও গ্রাম অঞ্চলে কিন্তু এই উৎসবটা খুবই জনপ্রিয় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তারা বিভিন্ন রকম পিঠা আর কি তৈরি করে। এখন শহরেও মাসব্যাপী বা সপ্তাহব্যাপী পিঠার উৎসব হয়। নীল আকাশ বলো কোথায় পাখিদের ঘর, তাদের ডাকে ভোরের আলো ছুঁয়ে যায় অন্তর, প্রকৃতির গান বাজে মন ভরা সুরে, জীবন হাসে নতুন ভোরে নূরেতে, দূরে কুয়াশা খেলে ঘাসে এই সময় আকাশে অদ্ভুত একটা শান্ত নীল রং দেখা যায়। এই সময়ের বাতাসটা হয় খুবই ঠান্ডা এবং বাতাসটা বুঝিয়ে দেয় যে শীতকাল আসছে। শহরের থেকে গ্রামে শীতের আমেজটা একটু বেশি এবং একটু বেশি অন্যরকম হয়, একটু মজাদার হয়। সকালবেলা কুয়াশাটা ভালোভাবে উপভোগ করা যায় এবং হালকা মিষ্টি রোদ, অন্যরকম শান্তি লুকিয়ে আছে। শহরের দিকে অবশ্য আপনি কখনোই ওইরকম ভাবে শীতের আমেজটা কখনোই বুঝতে পারবেন না, কারণ শহর দিকে বড় বড় বিল্ডিং, খালি মাঠ নেই, ওইরকম একটা আনন্দও হয় না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কিন্তু গ্রামে গেলে এই শীতের আমেজটা বা সবকিছুই আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই সময় দেশের বিভিন্ন প্রান্তে অতিথি পাখিদের আগমন হয়। অনেক ধরনের পাখি আসে যে পাখিগুলো শীতপ্রধান অঞ্চলে জন্মগ্রহণ করে, যেমন সাইবেরিয়া, হিমালয় অঞ্চলের পাখিগুলো এই সময় বাংলাদেশে আসে, কারণ এই সময় ওইসব দেশগুলোতে তীব্র ঠান্ডা পড়ে এবং ঠান্ডার কারণে খাবারের ঘাটতি দেখা দেয়। পাখিগুলো উত্তর দক্ষিণ রুট ধরে বাংলাদেশের মতো উষ্ণ অঞ্চলগুলোতে প্রবেশ করে শীতের মৌসুমটা পার করার জন্য। যেখানে জলভূমি, হাওর, চরের মতো এলাকাগুলোতে তারা প্রবেশ করে। তারা নভেম্বর মাস থেকে দেশে আসা শুরু করে, মার্চ বা এপ্রিল মাস পর্যন্ত তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকে। পুকুর পাড়ের সবুজ গাছপালা আর নীরব পরিবেশ, এ যেন অতিথি পাখিদের এক স্বর্গরাজ্য। বেলকুচির মানুষের মনে হয় আত্মার টানেই, এই আত্মার সাথে পাখিদের একটা আত্মার একটা সম্পর্ক আছে, এ কারণেই লক্ষাধিক পাখি এখানে এসে আশ্রয় নিয়েছে। আমরা এই গাছপালার দিক তাকালে বুঝতে পারি যে এখানে বৈদেশিক যে পাখি, এখানে অতিথি পাখি হিসেবে তারা আসছে এবং তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা
সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগে আর কি। তো আমাদের যারা সেবা গ্রহীতারা আছে তারাও এসে পাখিটাকে দেখে নানা ধরনের একটা উৎফুল্ল মন নিয়ে, উৎসুক মন নিয়ে দেখতে থাকে, কারণ এই ধরনের পাখি তারা দেখে থাকে না। অতিথি পাখিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে কাজ করছে। সেক্ষেত্রে বার্ড সেফটি নামে আর একটা সংগঠন আছে, তারাই পাখিদের নিরাপত্তার জন্য কাজ করছে। এদের ডানামালার শব্দ, পাখির ডাক অন্যরকম একটা শান্তি দেয়। এই সময় আকাশে এক অদ্ভুত শান্ত নীল রং দেখা যায়। সন্ধ্যার দিকে আকাশটা গোলাপি কালারের বর্ণ ধারণ করে। প্রকৃতির এক অনন্য সৌন্দর্য লুকিয়ে আছে এই নভেম্বর মাসে। মৌসুম বদলায়, বদলে যায় জীবনের রং, ধুলোমাখা পথে জন্ম নেয় আবার নতুন আশা। এই ভিডিওটার মাধ্যমে আমরা নভেম্বর মাসের বেশ কিছু পরিবর্তন আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। মানুষের পরিবর্তন, প্রকৃতির পরিবর্তন, সকল কিছুরই পরিবর্তন আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। This song is only for the month of November. Let's start the song. পাহাড় ডাকে চুপে, স্বপ্ন নামে রূপে, প্রকৃতির কাছে হারায় সব কষ্ট ব্যথা। নীল আকাশ বলো কোথায় পাখিদের ঘর, তাদের ডাকে ভোরের আলো ছুঁয়ে যায় অন্তর। প্রকৃতির গান বাজে মন ভরা সুরে, জীবন হাসে নতুন ভোরে নূরেতে। দূরে কুয়াশা খেলে, ঘাসে শুয়ে মেলে, নদীর জলে আঁকে রোদে এক মা। পাহাড় ডাকে চুপে, স্বপ্ন নামে রূপে, প্রকৃতির কাছে হারায় সব কষ্ট ব্যথা। নীল আকাশ বলো কোথায় পাখিদের ঘর, তাদের ডাকে ভোরের আলো ছুঁয়ে যায় অন্তর। প্রকৃতির গান বাজে মন ভরা সুরে, জীবন হাসে নতুন ভোরে নূরেতে।